স্যার বলবো একটা কোশ্চেন। হ্যাঁ, কোশ্চেন বলো, কিন্তু সমস্যা হলে আমাকে গ্রুপে পাঠিয়ে দেবে। বলো তোমার কোশ্চেন শুনি। আচ্ছা স্যার বলছি, মানে কোশ্চেনটা হচ্ছে যে আরিয়ান্তের যে একটা ম্যাথমেটিক্স বই, মানে আমার কেনা ছিল আগের থেকে, ওখানকার একটা হ্যাঁ, কোশ্চেন। হ্যাঁ, যেখান থেকে যে খুশি এক, বলো। হ্যাঁ স্যার, এ নাম্বার ইনক্রিজ বাই 137 সমস্ত 1/2%, অ্যান্ড দ্য ইনক্রিমেন্ট ইজ 33, দ্য নাম্বার ইজ ড্যাশ। কোশ্চেনটা আরেকবার পড়ো। এ নাম্বার ইনক্রিজড বাই 137 সমস্ত 1/2%। আমি তুমি এক স্ক্রিনটা কাজ দেখতে করো, তুমি আমাকে গ্রুপে ছবি তুলে পাঠিয়ে দিও। ওকে স্যার। হুম, ওকে, ঠিক আছে, চলো। চলো তাহলে আজকে আমরা যেটা শিখবো দ্যাট ইজ প্রফিট অ্যান্ড লস। ঠিক, তো প্রফিট অ্যান্ড লসের যে কনসেপ্ট গুলো বলে দিচ্ছি, আজকে আমরা কিছু করব অ্যান্ড দেন নেক্সট ক্লাসে আমরা আরো কিছু শিখবো। তো প্রফিট অ্যান্ড লসের মধ্যে আমাদের দুটো টার্ম মনে রাখতে হবে, দ্যাট ইজ কল্ড সিপি অ্যান্ড এসপি। সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস, মানে হচ্ছে ক্রয় মূল্য, অ্যান্ড এসপি ইজ সেলিং প্রাইস, দ্যাট ইজ বিক্রয় মূল্য। ওকে, কস্ট প্রাইস অ্যান্ড সেলিং প্রাইস। এবার এখান থেকে আমাদের একটা কনসেপ্ট আমরা এখানে শিখবো যে প্রফিট কখন হয়। কোন একটা ট্রানজাকশন আমি করলাম, বেচাকিনি যখন আমি করলাম, প্রফিট কখন হবে অ্যান্ড লস কখন হবে। মনে রাখবে, এসপি মাইনাস সিপি যখন পজিটিভ রেজাল্ট হবে। কি বললাম? এসপি মাইনাস সিপি যখন পজিটিভ রেজাল্ট হ্যালো হবে স্যার। তখন সেটা। হ্যাঁ বলো। স্যার আমি সুকন্যা বলছি, বললাম আপনি কি স্ক্রিনে কিছু লিখছেন? হ্যাঁ, স্যার আমরা আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, খালি বিভাস সর্দার দেখা যাচ্ছে, খালি সব মানে হ্যাঁ আমি স্যার, যে ঠিকই মিটিং এ সেই বলেছেন। মিটিং দেখাচ্ছে। আচ্ছা স্যার। এবার তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। সবার ঠিক আছে তো? না স্যার, আমার তো ঠিক না স্যার, হচ্ছে না। দেখতে পাচ্ছি না। হ্যাঁ স্যার এখন দেখতে পাচ্ছি। না স্যার ঠিক হচ্ছে না। অমিত পোদ্দার প্রেজেন্টেশন যেটা আছে, প্রেজেন্টেশনটাকে তোমরা পিন করো। না স্যার, আসছে না স্যার এখনো। হ্যাঁ স্যার, এসছি স্যার। বিভাস দেখতে পাচ্ছিস রে? সে কি, আবার কি হলো? স্যার আপনার ওই ওখানে ওই যে পিন করতে হচ্ছে, না হলে দেখা যাচ্ছে না, আপনার নামের পেছনে পিন করতে হলো। স্যার, স্যার কস্ট প্রাইস আর সেলিং প্রাইসটা একটু ভালো করে স্যার, মানে কনসেপ্টটা একটু বলে দিবেন, বেসিকটা। হ্যাঁ বলে দেবো, আমি একদম সবকিছু বলে দেবো। হ্যাঁ চলো আমি হ্যাঁ স্যার। সেই বিভাস সর্দার কি এসছে? আচ্ছা আচ্ছা। বিভাস সর্দার, তুমি প্রেজেন্ট করবে না কিছু। হ্যাঁ, তুমি জাস্ট আমার স্ক্রিনটাকে পিন করে রাখো। হুম হুম, হুম, ঠিক আর আছে। মাইকটাকে অফ করে রাখবে, যখন কথা বলার দরকার হবে মাইক অন করে কথা বলবে। আচ্ছা, ওকে স্যার, প্রত্যেকে ওকে স্যার। স্ক্রিনটা দেখতে পাচ্ছ এখন? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো, খুব ভালো করে বোঝো প্রফিট অ্যান্ড লস। আমি তোমাদের যে কনসেপ্টে আমি অঙ্ক করা শেখাচ্ছি, এই কনসেপ্টটা আমি শেখাই অ্যাকচুয়ালি, এটা আমার গর্বের বিষয়। এবং আমি আশা করছি যে তোমরা এই কনসেপ্টের পরে তোমরা কেউ আর প্রফিট অ্যান্ড লস অঙ্ক করার জন্য অন্তত খাতা পেন ইউজ করবে না, এটা আমার গ্যারান্টি। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি আজকে প্রফিট অ্যান্ড লসের যে অঙ্কই আসুক না কেন, তোমাদের খাতা পেন ইউজ করা লাগবে না, তোমরা মাইন্ড ক্যালকুলেশন করে উত্তর বলে দিতে পারবে। তো যতটুকুন যা বলি
ততটুকুন শুধু শুনতে থাকো, ওকে? স্যার আপনার স্ক্রিনটা কি আপনি দেখাচ্ছেন? শুধু আপনার নামটাই আসছে তো সেই জন্য। কেন আমি কি আরেকটা কথা, না স্যার হচ্ছে না, দেখি। বাকিদের ঠিক আছে? হ্যাঁ স্যার এখনো হচ্ছে। হ্যাঁ স্যার ঠিক আছে। স্যার আমি লেফট করে আবার জয়েন করলে ঠিক হবে কি না হবে না? করো করো, করে দেখো, তাড়াতাড়ি করো, করে দেখো, জলদি করো। আচ্ছা প্রশান্ত, তুই আমারটাকে কি ইয়ে করতে পারবি না, পিন করতে পারবি না সকলের জন্য? ও, হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছিলাম যে প্রসেনজিৎ স্যারকে তো দেখা যায় এখানে ডিপিটাতে দেখা যাচ্ছে, আপনাকে স্যার কোথাও দেখিনি। হ্যাঁ, স্যার অবশ্যই হয়ে দেখবে। গেছে আমার, হ্যাঁ হ্যাঁ, এসে সবাই গেছে। দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে এখন, হ্যাঁ। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার হয়েছে, এখন হয়েছে। 9 আদার্স, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ আছে। হ্যাঁ 9 আদার্সে ক্লিক করেছি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ দুটো আছে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ 3টে ডট আছে, হ্যাঁ। হ্যাঁ ওটা করেছি, ওটাখানে পিন করা আছে, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। প্রত্যেকের ক্লিয়ার তো? প্রত্যেকে এখন হ্যাঁ সব স্যার। পারফেক্ট আছো, অবস্থা একদম সব পুরো আমার কথা এবং আমার স্ক্রিন সব দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার দেখা হ্যাঁ যাচ্ছে। স্যার ক্লিয়ার। হ্যাঁ স্যার ওকে, পাচ্ছি বেশ বেশ, শুনতে থাকো তাহলে এবার এবং বুঝতে থাকো। আমি বললাম যে এই প্রফিট অ্যান্ড লসের মধ্যে আমি তোমাদের দুটো কনসেপ্ট, দুটো কথা বলছি, দুটো টার্ম আমরা ইউজ করব, দ্যাট ইজ সিপি, আর একটা আমরা ইউজ করব দ্যাট ইজ কল্ড এসপি। এরপরে আমরা এমপি, তারপর তোমার ধার্য মূল্য, এগুলো অনেক আসবে, মার্ক প্রাইস আসবে, ওগুলো পরে। আগে আমি যতটুকুন বলি ততটুকুন বোঝো। সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস, মানে হচ্ছে ক্রয় মূল্য। এসপি মানে হচ্ছে সেলিং প্রাইস, মানে বিক্রয় মূল্য। ওকে, কস্ট প্রাইস অ্যান্ড সেলিং প্রাইস, এইটুকুন বোঝা গেল। এবার এই প্রফিট অ্যান্ড লসের মধ্যে তোমরা বুঝতেই পারছো যে তোমার একটা, ধরে নাও তোমাদের একটা দোকান রয়েছে, সেই দোকানে বসে তুমি মাল বেচাকিনি করছো, তাহলে হয় কোনোটা বিক্রি করে তোমার লাভ হবে, না হলে কোনোটা বিক্রি করে তোমার লস হবে। তো সেই কনসেপ্টটি হচ্ছে প্রফিট অ্যান্ড লসের কনসেপ্ট, যেটার মধ্যে মূল বেস রয়েছে পার্সেন্টেজ। পার্সেন্টেজ হচ্ছে এই অঙ্কের বেস, ওকে? তো সেই বেস ধরেই আজকে আমি তোমাদের শেখানোর চেষ্টা করব। দেখো দুটো সিচুয়েশন, একটা হচ্ছে প্রফিট সিচুয়েশন, আর একটা হচ্ছে লস সিচুয়েশন। তো প্রফিট সিচুয়েশন কখন হয় এন্ড লস সিচুয়েশন কখন হয় সেটা ভালো করে বোঝার চেষ্টা করো। প্রফিট সিচুয়েশন মনে রাখবে, যখন এসপি মাইনাস সিপি যখন পজিটিভ রেজাল্ট আসবে তখন সেটা প্রফিট হয়েছে। কি বললাম? এসপি মাইনাস সিপি করলে যদি পজিটিভ রেজাল্ট আসে তাহলে সেটা কি হয়েছে না, প্রফিট হয়েছে। ধরে নাও কোনো জিনিস তুমি 5 টাকা দিয়ে কিনেছো, 8 টাকা দিয়ে বিক্রি করেছো, তাহলে এখানে কি তোমার +3 পজিটিভ রেজাল্ট আসলো কিনা আসলো না বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তার মানে এটা আমার প্রফিট হয়েছে। আর যখন আমি এসপি মাইনাস সিপি করে যখন আমি নেগেটিভ রেজাল্ট পাবো,
যখন আমি এখানে নেগেটিভ রেজাল্ট পাবো তখন আমার কি হয়ে যাবে না, তখন হয়ে যাবে আমার লস। তাহলে লস এসপি মাইনাস সিপি করলে যখন নেগেটিভ রেজাল্ট আসে তখন হয়ে যাবে লস। অর্থাৎ ধরো কোনো জিনিস আমার সিপি 8 টাকা দিয়ে আমি কিনেছি, 5 টাকা দিয়ে আমি বিক্রি করেছি, এদের মাইনাস করলে আমি -3 পেলাম না, এটা হয়ে গেল লস। বুঝতে পেরেছো? বলো বলো, হ্যাঁ ক্লিয়ার স্যার। প্রত্যেকের? তাহলে এসপি মাইনাস সিপি যদি পজিটিভ রেজাল্ট দেয় তাহলে প্রফিট হলো, আর যদি এসপি মাইনাস সিপি যদি নেগেটিভ রেজাল্ট দেয় তাহলে সেটা লস হলো। এইটুকুনি আমি বললাম। ক্লিয়ার সকলের? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ এবার স্যার। এবার এক্সামিনার তোমাকে দুটো জিনিস জিজ্ঞেস করবে। কি না, তোমাকে বলবে প্রফিট পার্সেন্টেজ বের করো আর বলবে লস পার্সেন্টেজ বের করো। ওকে, তাহলে মনে রাখবে, তোমরা এগুলো নোট করবে কিন্তু। প্রফিট পার্সেন্টেজ বের করতে গেলে যেটা আমাদের করতে হয় দ্যাট ইজ প্রফিট আপন সিপি ইনটু 100, আর লস পার্সেন্ট বের করতে গেলে করতে হয় লস আপন সিপি ইনটু 100। বুঝে গেছে? প্রফিট পার্সেন্টেজ, স্যার আরেকবার বলবেন এটা? হ্যাঁ বলছি, আমি বলছি যে প্রফিট পার্সেন্ট মানে হচ্ছে যখন তোমাকে প্রফিট পার্সেন্ট বের করতে বলবে তখন হবে প্রফিট আপন সিপি ইনটু 100, আর যদি লস পার্সেন্ট বের করতে বলে তাহলে তোমাকে করতে হবে এল লস আপন সিপি ইনটু 100। হয়েছে? আমি এটা তোমাদেরকে আর একটু ভালো করে বোঝানোর চেষ্টা করছি, তার আগে আমি এটাকে ডিলিট করে নিই। দেখো, ধরো তোমার কোনো একটা জিনিসের সিপি হলো 100 টাকা, তোমার কোনো জিনিস, সেই জিনিসটাকে তুমি 120 টাকায় বিক্রি করেছো। এবার এখান থেকে যদি তোমায় এক্সামিনার জিজ্ঞেস করে যে প্রফিট পার্সেন্টেজ কত, প্রফিট পার্সেন্টেজ যদি জিজ্ঞেস করে তুমি কি করবে? দেখো, 100 টাকার মাল কিনে 120 টাকায় বিক্রি করেছো, তাহলে কি তুমি প্রফিট 20 টাকা করনি? বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে প্রফিট পার্সেন্টেজ বের করতে গেলে আমি যেটা বললাম যে প্রফিট আপন সিপি ইনটু 100, তাহলে প্রফিট হয়েছে 20 টাকা, সিপি আমার 100 টাকা, ইনটু 100 করলে আমার কত পার্সেন্ট প্রফিট হয়ে গেল? 20% প্রফিট হলো। বুঝেছো? আচ্ছা, হ্যাঁ স্যার। এবার দেখো, মনে করো যে আমি একটা জিনিস কিনলাম 100 টাকা দিয়ে এবং সেটাকে বিক্রি করলাম আমি 80 টাকা দিয়ে, তাহলে এখানে আমার লস হলো তো 20 টাকা। হ্যাঁ স্যার। এবার যদি আমাকে বলে যে লস পার্সেন্ট কত সেটা বের করো, তাহলে লস পার্সেন্ট মানে আমি বললাম যে লস আপন সিপি ইনটু 100। ক্লিয়ার? তাহলে এখানে লস কত? 20 টাকা, সিপি কত? 100 টাকা, ইনটু 100 করলে এখানে আমার কি হলো? 20% লস হয়ে গেল। বুঝেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে প্রফিট পার্সেন্টেজ বের করতে গেলে প্রফিট আপন সিপি ইনটু 100, লস পার্সেন্ট বের করতে গেলে লস আপন সিপি ইনটু 100। এটুকুন সকলের ক্লিয়ার? স্যার ক্লিয়ার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার দেখো তোমাদের কোয়েশ্চেন কেমন হতে পারে। তোমাদের এক্সামিনার এরকম কোয়েশ্চেন করবে কি না, যে বলে দেবে যে তোমাদের এক্সামিনার বলে দেবে যে কোন একটা জিনিসের সিপি ধরো 500 টাকা, সিপি কত? 500 টাকা। বলে দিল যে তোমার বিক্রি করে 20% প্রফিট হয়েছে, 20% প্রফিট হয়েছে। এক্সামিনার বলবে এসপি কত হয়েছে। কোয়েশ্চেনটা আবার শোনো, কোনো একটা জিনিসের দাম 500 টাকা দিয়ে তুমি কিনেছো, তুমি সেটা 20% প্রফিটে বিক্রি করেছো, তাহলে তোমার সেলিং প্রাইস কত? এই হলো এক্সামিনারের প্রশ্ন। দেখো, আমি এখানে তোমাদের যে কনসেপ্ট শেখাচ্ছি খুব ভালো করে শিখে নাও, তাহলে পেন অ্যান্ড পেপার ইউজ করতে হবে না এই অঙ্ক করার জন্য। তাহলে যখনই তুমি 20% প্রফিট দেখেছো, 20% প্রফিট দেখার সঙ্গে সঙ্গে 20% মানে 1/5 মাথায় আসা উচিত। বলো, আসবে তো সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ, যখনই আসবে তখনই ধরবে এই যে নিচে যে ডিনোমিনেটর, এটা হচ্ছে অলওয়েজ সিপি। কি বললাম বলো? ডিনোমিনেটর অলওয়েজ সিপি। 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 ভেরি গুড। এটা যেহেতু CP লাভ স্যার। হয়েছে তার মানে উপরটা হলো প্রফিট। তাহলে বলো আমার এসপি কত? 6। ভেরি গুড। 6। তাহলে 5 টাকা আমার কস্ট প্রাইস, 1 টাকা লাভ হয়েছে, এসপি আমার 6 টাকা। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এক্সামিনার বলছে যে সিপি 5 টাকাটা 5 টাকা নয়, 5 টাকাটা 500 টাকা। তাহলে এখান থেকে এখানে যাওয়ার জন্য ইনটু 100 করেছো তো? 600 টাকা। তাহলে এসপি কত হবে? আচ্ছা। এসপি ইনটু 100 দ্যাট ইজ 600। বুঝেছো? ক্লিয়ার সবার? বচন হেমব্রম থেকে শুরু করে যে ভাই এসছো হ্যাঁ স্যার, নতুন, বুঝতে পেরেছি। সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সৌরভ বিশ্বাস, সৌরভ বিশ্বাস ক্লিয়ার? হ্যাঁ স্যার।
আচ্ছা, এবার দেখো দেখো আরেকটা কোশ্চেন দিল, ধরো আরেকটা কোশ্চেন তোমাকে এক্সামিনার বললো যে তোমার এসপি, দেখো মনে করো এরকম বললো যে তোমার এসপি হচ্ছে কত টাকা, ধরো 600 টাকা, 600 টাকা এসপি, তোমার লস হয়েছে 20% লস হয়েছে, তাহলে তোমার সিপি কত? বুঝলে? এরকম প্রশ্ন করতে পারে যে কোনো জিনিসের বিক্রয় মূল্য 600 টাকা, 20% তুমি লস করেছো বিক্রি করে, তাহলে সেটার কস্ট প্রাইস কত ছিল, তুমি কিনেছিলে ক টাকা দিয়ে? এই সিচুয়েশন যখনই আসলো তখন তুমি 20% লস হয়েছে আমার এখানে, তাহলে 20% লস দেখার সাথে সাথে 1/5 মাথায় আসবে, এইটা আমার সিপি, এইটা আমার লস, তাহলে বলো আমার এসপি কত হয়ে গেল? 4 4। ক্লিয়ার প্রত্যেকের? হ্যাঁ স্যার। হ্যাঁ, এক্সামিনার বলছে 4টা 4 নয়, এক্সামিনার বলছে 4টা 4 নয়, 4টা 600, তাহলে 4 যদি 600 হয় কত করেছো তুমি? 150 গুণ করেছো। হ্যাঁ, তাহলে 5টা 5 নয়, 5টা কত হয়ে যাবে ইনটু 150, দ্যাট ইজ 750। বুঝতে পেরেছো প্রত্যেকে? হ্যাঁ হ্যাঁ তাহলে স্যার, এই যে concept, এই কনসেপ্ট দিয়ে তোমরা দেখো যখন অঙ্ক করবে তোমরা, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি তোমাদের খাতা পেন ইউজ করা লাগবে না, তোমরা জাস্ট মাইন্ড ক্যালকুলেট করলেই উত্তর বেরিয়ে আসবে। প্রত্যেকে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, দেন প্রত্যেকে যদি বুঝে থাকো, এগুলো সব নোট যদি তোমরা সবাই করে নিয়ে থাকো, তাহলে এই কোশ্চেন গুলো করো। ডু দিস। এখানে তোমাদের কোথাও সিপি দেওয়া আছে, কোথাও এসপি দেওয়া আছে, কোথাও প্রফিট পার্সেন্ট দেওয়া আছে, কোথাও লস পার্সেন্ট দেওয়া আছে, তোমাকে জিজ্ঞেস করা হয়েছে কোশ্চেন মার্ক গুলো। আচ্ছা, প্রথমটা আমি একটু তোমাদের করে দিই, তারপরে তোমরা নেক্সট গুলো চেষ্টা করবে। হ্যাঁ, কেউ করার চেষ্টা করো না প্লিজ, আমার কথাটা একটু শোনো এবং দেখতে থাকো। 1 2 3 4 5টা কোশ্চেন এখানে আমি রেখেছি। দেখো প্রথমের 1 নম্বরে যেটা দেওয়া হয়েছে, এখানে বলা হয়েছে যে সিপি দেওয়া হয়েছে 550 টাকা, তোমাকে এসপি জিজ্ঞেস করতে বলা হয়েছে। একবার তো 30% প্রফিটে কত এসপি হবে এবং 20% লসে কত এসপি হবে এটা খুঁজে বের করতে হবে। তো সবার আগে আমাকে এখানে দেওয়া হয়েছে সিপি, আমাকে দেওয়া হয়েছে 550, এখানে আমাকে প্রফিট পার্সেন্টেজ দেওয়া হয়েছে 30, আমাকে এখানে জিজ্ঞেস করা হয়েছে যে এসপি সমান সমান কত। এই সিচুয়েশন যখন হয় 30% দেখার সঙ্গে সঙ্গে আমার মাথায় 3-এর 10 আসবে, আসবে কিনা আসবে না বলো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এটা হচ্ছে আমার সিপি, এটা হচ্ছে আমার প্রফিট, তাহলে এসপি কত হলো বলো? 13। 13, তাই তো? তা এক্সামিনার বলছে 10টা 10 নয়, এক্সামিনার বলছে 10টা 10 নয়, 10টা 550। তো 10টা যদি 550 হয় কত গুণ করে গেছো বলো? 55 গুণ করে গেছো। তাহলে 13টা 13 নয়, 13টার সঙ্গে কত গুণ করতে হবে? ইনটু 55। তাহলে 13 55 গুণ করলে আমরা যেটা রেজাল্ট পাবো সেটা হচ্ছে 715। 715। তা ঠিক আছে, তাহলে যখন 30% প্রফিট হচ্ছে তখন এই 550 টাকার মাল আমার 715 টাকায় বিক্রি হচ্ছে। বুঝেছো? হ্যাঁ স্যার। এবার এবার আরেকটা এখানে কোশ্চেন করেছে, যদি 20% লস হয় তাহলে এসপি কত হবে? দেখে নাও। তাহলে আমার এখানে ফিরছে আমার যেটা দেওয়া আছে, আমার এখানে সিপি দেওয়া আছে 550। দেখো তোমরা যখনই কোনো কোশ্চেন পাবে তখন এই ইউনিট গুলো লিখে নেবে, তোমাকে যে ভ্যালুটা দেওয়া হয়েছে সেই ভ্যালুটা লিখে নেবে, তাহলে সুবিধা হবে অঙ্ক করতে। তাহলে আমাকে সিপি দেওয়া হয়েছে 550, আমাকে লস পার্সেন্টেজ বলে দেওয়া হয়েছে 20%, আমাকে জিজ্ঞেস করা হচ্ছে এসপি কত বলো। তা যখনই আমি 20% লস দেখেছি, 20% দেখার সঙ্গে সঙ্গে আমার মাথায় 1/5 চলে আসবে, আসবে কিনা আসবে না? and this 5 is my CP and this is বলো কেউ? হ্যাঁ স্যার, 6/5। ওই 4 হবে। 4 4 হবে। 4 4/5 স্যার। হ্যাঁ বচন ভালো স্যার করে খেয়াল করো। 440 অ্যান্সার। স্যার হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো তাহলে আমার এখানে দেখো 5 টাকা ক্রয় মূল্য, 1 টাকা লস, তাহলে এসপি আমার 4 টাকা। কিন্তু এক্সামিনার বলছে 5টা 5 নয়, 5টা হচ্ছে কত? 550। কত গুণ করেছো? 110 গুণ করেছো। তাহলে 4টা 4 নয়, কত হবে? 110 গুণ করবে, দ্যাট ইজ 440। বোঝা গেছে? অর্থাৎ এই ক্ষেত্রে এসপি কত হয়ে গেল? 440। প্রত্যেকের ক্লিয়ার? সরি, ক্লিয়ার প্রত্যেকের?
হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। যদি ক্লিয়ার হয় তোমরা দুই দাগের অঙ্কটা তোমরা খাতা পেন ইউজ করো না, প্লিজ আমার কথা শোনো। দুই দাগের অঙ্কটা খাতা পেন ইউজ করো না, মনে মনে ক্যালকুলেট করো। 20% প্রফিটে যদি 660 টাকা এসপি হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? মনে মনে ক্যালকুলেট। 550 হবে। 550 হবে। Very good. 550 স্যার। ভেরি গুড। আর আর 25% লস হলে 880। 880। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, কত সেকেন্ডে উত্তর বেরোচ্ছে তোমাদের? 4-5-10 সেকেন্ডে ওই স্যার চোখে দেখে একটু করতে যা লাগে। ইয়েস, 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 খুব ভালো। তো এইটাই হচ্ছে মজা, ঠিক আছে? তো এই জিনিসগুলোকে তোমরা এইভাবে অঙ্ক করেছো আগে কখনো? না স্যার। সেই ওই আগের মেথডে করতাম, মানে ট্র্যাডিশনাল মেথডে, তো অনেক দেরি হতো। হ্যাঁ, এই যে কনসেপ্ট যেটা শিখলে খুব ভালো লাগছে না? হ্যাঁ স্যার, খুবই ভালো স্যার। এবং ভালো লাগবে, ভালো লাগবে, ধীরে ধীরে শিখতে থাকো। ওকে, তাহলে এই দ্বিতীয়টা সকলের হয়ে গেছে। দেখো, আমি যদি মনে মনে ক্যালকুলেট করি, আমি বলবো 20% প্রফিট। 20% প্রফিট মানে 1/5, 5 টাকা আমার সিপি, 1 টাকা হলো লাভ, তার মানে এসপি হয়ে গেল 6 টাকা। এক্সামিনার বলছে 6 টাকাটা 6 টাকা নয়, 6 টাকাটা হলো 666। তাহলে 6 টাকা যদি 666 হয়, কত গুণ করলাম আমি? 110। তাহলে 5টা কত হবে? 5 এর সঙ্গে 110 হবে, 550 সিপি হবে। প্রত্যেকের তাই হয়েছে না? হ্যাঁ স্যার। আর যখন বলা হচ্ছে 25% লস, 25% দেখার সাথে সাথে আমার মাথায় চলে আসবে 1/4, এই 4 টাকা আমার সিপি, এইটা হলো আমার লস। তাহলে আমার এসপি কি আমার এখানে 3 টাকা হয়ে গেল না, বলো? কিন্তু এক্সামিনার বলছে 3 টাকাটা 3 টাকা নয়, এক্সামিনার বলছে 3 টাকাটা হচ্ছে 660 টাকা। কত গুণ করে গেছো? তুমি বলবে 220। তাহলে এখানের এই 4 টাকাটা 4 টাকা নয়, 4 টাকা কত হবে? ইন্টু 220, দ্যাট ইজ 880। ক্লিয়ার না সবার? হ্যাঁ স্যার। Very good. Now do the third number question করো, third number question। 3 নাম্বার কোয়েশ্চেন, তোমাকে সিপি দেওয়া হয়েছে, এস দেওয়া হয়েছে, তোমাকে জিজ্ঞেস করা হয়েছে স্যার 1000। যে প্রফিট পার্সেন্টেজ বাতাও। 1000। প্রফিট পার্সেন্ট জিজ্ঞেস করেছে, ভালো করে বোঝো আগে। প্রফিট পার্সেন্ট জিজ্ঞেস করা হয়েছে তোমাকে। 1000 বলছো, তোমার 1000 যেটা এসছে সেটা তো হলো প্রফিট 1000 এসছে। হ্যাঁ স্যার, প্রফিট বুঝতে পেরেছি, বুঝতে পার্সেন্টেজ পেরেছি। স্যার হ্যাঁ, 64.5 প্রফিট আপন সিপি ইনটু 100। ইয়েস, এটা উত্তর হবে 64 পয়েন্ট সামথিং, 64.51, এরকম উত্তর হবে। 64.51% লাভ হয়েছে। হয়েছে না সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হয়েছে। ভেরি গুড। নাও হ্যাঁ স্যার, বুঝছি। তারপরটা করো। 37.5% প্রফিট হলে 640 টাকার মাল কত টাকায় বিক্রি হবে? 37.5%, 37.5% দেখার সঙ্গে সঙ্গে আমাদের মাথার মধ্যে কত আসে বলো? 3/8। ভেরি গুড, ভেরি গুড, 3/8। তাহলে এটা হলো আমার সিপি, এটা হলো আমার প্রফিট, এসপি হয়ে গেল আমার 11। ঠিক? তো এক্সামিনার বলছে 8 টাকাটা 8 টাকা নয়, 8 টাকাটা হচ্ছে 640 টাকা। তাহলে কত গুণ করে গেছো? 80। তাহলে 11টা 11 নয়, কত গুণ করে যাবে? 80। দ্যাট ইজ 880। ক্লিয়ার না? হ্যাঁ স্যার। ভেরি গুড। হ্যাঁ, স্যার। নাও লাস্টেরটা করো তাহলে, লাস্টেরটা। চন্দন ভাই, তোমার নেটওয়ার্ক ঠিক আছে আজকে? হ্যাঁ স্যার, ঠিক আছে। চলো লাস্টেরটা উত্তর বলো। $1500 স্যার। ভেরি গুড, হুম। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে দেখো, এই 66.66% দেখার সঙ্গে সঙ্গে আমার মাথার মধ্যে চলে আসবে 4/6। ঠিক? আর এটাকে যখন আমি ছোট করবো 2/3। 2/3। ঠিক? তাহলে দিস ইজ মাই সিপি, দিস ইজ মাই লস। তাহলে এসপি কত হয়ে গেল বলো তো? 1 টাকা। 1 টাকা।
হ্যাঁ, কিন্তু এক্সামিনার বলছে 1 টাকাটা 1 টাকা নয়, 1 টাকাটা হচ্ছে 500 টাকার সমান। তাহলে ইনটু 500 করেছি, তাহলে 3 টাকাটা 3 টাকা নয়, 3 টাকাটা কত হয়ে যাবে ইনটু 500, দ্যাট ইজ 1500। প্রত্যেকের ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভেরি গুড, ভেরি গুড। তাহলে হয়েছে সবার এগুলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Then do this question. A man buys a cycle. A man buys a cycle for Rs 1400 and sells it at a loss of 15%. একজন লোক 1400 টাকায় একটা সাইকেল কিনলো এবং সেটি সে 15% লসে বিক্রি করলো, তাহলে তার সেলিং প্রাইস কত? তাহলে তার সেলিং প্রাইস কত? স্যার 2 নম্বর 1190। 1190। ভেরি গুড, 2 নম্বর। ভেরি গুড। প্রত্যেকের হয়েছে? হ্যাঁ স্যার। ভেরি গুড। তাহলে দেখো 15% দেখার সঙ্গে সঙ্গেই আমার মাথার মধ্যে চলে আসবে 3/20। দিস ইজ মাই সিপি অ্যান্ড দিস ইজ মাই লস। তাহলে এসপি কি 17 টাকা নয় বলো? হ্যাঁ স্যার। তো এক্সামিনার বলছে 20টা 20 নয়, 20টা হলো 1400 সমান। তাহলে এখান থেকে এখানে আসার জন্য আমি কি করেছি ইনটু 70 করেছি। তাহলে 17টা কত হবে ইনটু 70। তাহলে 7 17 হয় 119 আর তার সঙ্গে একটা জিরো যোগ, দ্যাট ইজ 1190। ক্লিয়ার প্রত্যেকের? যে ভাই আজকে নতুন এসেছো বুঝতে পেরেছো বলো একটু? কি নাম যে নতুন এসছে, সে কি নাম যেন? বিভাস সর্দার স্যার। বিকাশ। বিকাশ বুঝতে পেরেছো? হ্যাঁ বিভাস। স্যার বিভাস। হ্যাঁ বিভাস। কই বিভাস নেই নাকি? ও আচ্ছা, প্রসেন ভাই ক্লাসটা রেকর্ড হচ্ছে তো? ক্লাসটা রেকর্ড হচ্ছে তো? ওকে ওকে, ঠিক আছে, পরে দেখে নেবে। ওকে দেন ডু দিস। চেষ্টা করবে পেন পেপার ইউজ না করার, খাতা কলম ব্যবহার না করে করার চেষ্টা করো। আনসেলিং অ্যান আর্টিকেল ফর 651, 651 টাকায় একটি জিনিস বিক্রি করে কোনো একটা ব্যক্তির 7% লস হয়েছে, তাহলে জিনিসটির ক্রয় মূল্য কত ছিল? জিনিসটির ক্রয় মূল্য কত ছিল? স্যার 700। ভেরি গুড, ভেরি গুড। 700 স্যার। হ্যাঁ 700, ভেরি গুড। আচ্ছা আমি যেভাবে করালাম সেভাবেই করছো তো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভেরি গুড। তাহলে দেখো 7% দেখার সঙ্গে সঙ্গে আমার মাথায় চলে আসা উচিত 7/100। এখানে কেউ কাটাকাটি করো না, এ কাটাকাটি সম্ভব না। তাহলে এটা আমার সিপি, এটা আমার লস, তাহলে কি এসপি আমার 93 নয় বলো? হ্যাঁ। কিন্তু এক্সামিনার বলছে 93টা 93 নয়, 93টা হচ্ছে 651। তাহলে কত গুণ করলাম? 7 গুণ করলাম। তাহলে 100টা 100 নয়, 100টা কত হবে ইনটু 7, দ্যাট ইজ 700। ক্লিয়ার প্রত্যেকের? হ্যাঁ স্যার, ক্লিয়ার একদম। ভেরি গুড। নেক্সট হ্যাঁ, আমি কোশ্চেন। না ওইটা একটু অসুবিধা হয়, যেমন স্যার আমি একটু ঐখিক নিয়মেই করি। যেমন স্যার আপনি যেমন 93 থেকে 651-তে যাওয়ার জন্য 7 গুণ করলাম, তো এই জিনিসটা না আমার আসে না যে কত গুণ করে এটা আসলাম। তো আমি ঐখিক নিয়মেই করি, ওইটাতেই আমার সুবিধা হয় স্যার। বুঝতে পারছি, নাম বলো তো তোমার? স্যার চন্দন বর্মা। হ্যাঁ চন্দন, দেখো ভাই ঐকিক নিয়মে প্লিজ করো না এখন, হ্যাঁ
আমার কথা একটু শোনো তোমরা। তোমাদের যে ক্ষতি হোক সেটা তো আমি চাইবো না। তুমি এই যেভাবে আমি গুণ করছি তুমি এভাবেই গুণ করবে। হ্যাঁ, দেখো এটা কেন আসলো, তুমি একটা জিনিস ভাবার চিন্তা করবে যে এখানে যে অপশনটা তোমাকে দেওয়া হয়েছে এটা মনে রাখবে যে এইটার সঙ্গে এইটার রিলেশন আছেই আছে, গ্যারেন্টি থাকবেই। কেন? কারণ উত্তরগুলো আমার সব একদম তোমার অ্যাকুরেট উত্তর রয়েছে, ইন্টিজারে উত্তর রয়েছে, কোনো ফ্র্যাকশন নেই, বুঝেছো? তাহলে যখন কোনো ফ্র্যাকশন নেই তার মানে আমার এখানে ক্যালকুলেট কাটাকাটি হয়েই যাবে, মানে পারফেক্ট কাটাকাটি হয়ে যাবে। তাহলে দেখো 93 এর সঙ্গে কত গুণ করলে 651 হয়, সঙ্গে সঙ্গে মাথার মধ্যে ক্লিক করবে যে 93টাকে আমি 100 অ্যাজিউম করি। তাহলে কতর সঙ্গে 100 মানে 100 সঙ্গে কত গুণ করলে এই জায়গায় যাওয়া যায়। আমি যদি 6 গুণ করতাম তাহলে তো হতোই না, আমাকে 7 গুণ করতে হবে। তাহলে এখানে আমি 7 যদি 100 অ্যাজিউম করতাম 93কে, তাহলে 100 যদি 93কে অ্যাজিউম করতাম 7 গুণ করলে আমার হয়ে যেত কত, 700। এগুলো মাইন্ড ক্যালকুলেশন কিন্তু চন্দন করতেই হবে। ডু নট মানে পারফর্ম ইন ঐকিক নিয়মে, ঐকিক নিয়মে তুমি করো না। হ্যাঁ, এভাবে করো, একটু সময় লাগবে। শেখার সময় যত সময় লাগাবে ততই তো ভালো, শেখার সময় সময় লাগুক। কি বলেছি বুঝেছো চন্দন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে দেখো এখানে আমি এই 93টাকে 100 অ্যাজিউম করলে 700 হতো, কিন্তু অ্যাকচুয়ালি এটা 100 নয়, এখান থেকে 7 মাইনাস যাবে, তাহলে 7 7 49 মাইনাস যাবে। তাহলে 700 থেকে যদি 49 মাইনাস করে দিই তাহলে 651 পড়ে থাকবে। মাইন্ড ক্যালকুলেশন, হ্যাঁ, ঐকিক নিয়মে করছো তুমি, একদম ঠিক আছে, কিন্তু চেষ্টা করো এভাবে করার। হ্যাঁ, যত প্র্যাকটিস করবে তত লাভ, ঠিক আছে? আর ঠিক দুর্গাপুজোর আছে মধ্যে স্যার। সবার সেভাবে পড়াশোনা হয়নি, কারো মনে হচ্ছে আমার এটা হয় পুজো অনুষ্ঠানের সময়, অনুষ্ঠানে আনন্দ করবে না তো কখন করবে? কিন্তু এখন থেকে আবার শুরু করতে হবে কিন্তু। হ্যাঁ, ওকে। ওকে স্যার। এগুলো হচ্ছে সব হচ্ছে স্যার, বেসিক কোয়েশ্চেন, এগুলো সব বেসিক কোয়েশ্চেন, কিন্তু মনে রেখো এগুলো সব সিজিএল এ জিজ্ঞেস করা প্রশ্ন। এসএসসি তে সিজিএল, সিএইচএসএল এ জিজ্ঞেস করা কোয়েশ্চেন, মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সব এখানে যে কটা রয়েছে। নাও ডু দিস। A milkman bought 70 liters of milk for a 630. একটা লোক 70 লিটার দুধ কিনেছে 630 টাকা দিয়ে, এবং সে সেই দুধের মধ্যে 5 লিটার জল মিশিয়ে দিয়েছে, এবং সে বিক্রি করার সময় 9 টাকা পার লিটার বিক্রি করেছে। তাহলে তার প্রফিট পার্সেন্টেজ কত? তাহলে তার কত পার্সেন্ট প্রফিট হলো? ও, তোমার তো এটা অপশনই দেওয়া নেই। চলো আমি অপশন দিই। ধরো অপশন এ তে আমি বললাম যেটা 5 পূর্ণ 1/3। অপশন বি তে ধরো এরকম আছে 5 পূর্ণ 1/7। অপশন সি তে আছে 7 পূর্ণ 1/7। অপশন ডি তে ধরো রয়েছে 7 পূর্ণ 1/5। চলো করো এবার। 7 পূর্ণ 1/7। ভেরি গুড, ভেরি গুড, 7 পূর্ণ 1/7। ভেরি গুড। দ্য আনসার ইজ অপশন সি, 7 পূর্ণ 1/7। দেখো অঙ্কটাকে তোমরা দুভাবে করতে পারো, যেভাবে তোমাদের সুবিধা হয় একটু দেখে নাও। তোমরা দেখছো কেনার সময় যখন সিপি আমি ক্যালকুলেট করছি তখন সে 630 টাকা দিয়ে 70 লিটার দুধ কিনেছে। তাহলে 1 লিটার দুধের দাম কি 9 টাকা নয়, বলো তো আমায়? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আবার হ্যাঁ, বিক্রি করার সময় সে 9 টাকায় বিক্রি করেছে 1 লিটার দুধ। তাহলে তার লাভ যেটা হওয়ার সেই লাভটা কি আমার ওই 5 লিটার জলে হয়নি, বলো তো? হ্যাঁ হ্যাঁ, স্যার। তাহলে এই 5 লিটার জলও বিক্রি করার সময় 9 টাকা করেই দাম নিয়েছে তো। হুম হুম তাহলে সে লাভ করলো কত, 45 টাকা। তাহলে এটা বেরোলো আমার প্রফিট। তাহলে প্রফিট পার্সেন্টেজ মানে আমি কি বলেছিলাম, প্রফিট পার্সেন্ট মানে প্রফিট আপন সিপি ইনটু 100। তাহলে সিপি হচ্ছে তোমার 630, প্রফিট হচ্ছে 45, ইনটু 100 করলে পার্সেন্টেজ বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে পার্সেন্টেজ বেরোতে গেলে আমরা পেয়ে যাব 7 পূর্ণ 1/7%। ক্লিয়ার? এই অঙ্কটাকে না এভাবেও করা যেত। কিভাবে? দেখো
সে 70 লিটার দুধ কিনেছে, কেনার পরে 5 লিটার যে জল মিশিয়েছে, আমায় বলো তো 70 লিটার যে সে দুধ কিনলো তার মানে এই 70ই তার সিপি। আর বিক্রি করার সময় সে যখন বিক্রি করছে, বিক্রি করার সময় কি 75 লিটার বিক্রি করছে না? বলো তো আমায় একটু। হ্যাঁ স্যার। কিনেছে 70 লিটার কিন্তু হ্যাঁ স্যার, বিক্রি হ্যাঁ। করছে 75 লিটার, তাহলে এখান থেকে প্রফিট কি 5 হলো না? বলো 5 লিটার। তাহলে আমার এখানে হ্যাঁ, হ্যাঁ। প্রফিট পার্সেন্টেজ বের করার জন্য আমি কি করব? প্রফিট আপন সিপি ইনটু 100, এটা করলে এই একই উত্তর আসবে 7/17%। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ ভেরি স্যার, হ্যাঁ, এইভাবেই একবার করেছিলাম বলুন। আমি স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, তাহলে নেক্সট অঙ্কে যাই। স্যার আরেকবার বলুন না এটা, এর পরের মেথডটা। পরেরটা আরেকবার বলবো। হ্যাঁ স্যার, আরেকবার। হ্যাঁ, দেখো আমায় বলো তোমার নাম কি বলো তো? মৌমিতা। মৌমিতা, ওই যে ভদ্রলোক কেনার সময় 70 লিটার দুধ কিনেছিল না? হ্যাঁ হ্যাঁ, 70 লিটার আচ্ছা, কিনেছিল আর বিক্রি করছে 75। 75 লিটার বিক্রি করেছিল, কারণ 5 লিটার সে জল মিশিয়েছিল। তাহলে বলো হুম, হুম, প্রফিটটা হুম। কত লিটার হলো? 5 লিটার প্রফিট হলো না? হ্যাঁ হ্যাঁ। তাহলে প্রফিট পার্সেন্টেজ বের করতে গেলে কি বলেছিলাম? প্রফিট পার্সেন্টেজ বের করতে গেলে বলেছিলাম না যে প্রফিট আপন সিপি 100। সিপি 100। হ্যাঁ তাহলে যে প্রফিট হলো 5 আর সিপি হলো 70 ইনটু 100, দ্যাট ইজ এত। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। ওকে, গুড। নাও ডু দিস। এই অঙ্ক তোমরা শুরু করার আগে আমি তোমাদের একটু সাবধানী দিই। সবসময় মনে রাখবে যে পার্সেন্টেজ সবসময় কস্ট প্রাইসের উপরে ক্যালকুলেট হয়। বলো তো কি বললাম? কস্ট প্রাইসের উপর ক্যালকুলেট হয় হ্যাঁ, percentage। মানে প্রফিট পার্সেন্টই হোক বা লস পার্সেন্টই হোক, যাই হোক না কেন, সেটা অলওয়েজ সিপির ওপরে ক্যালকুলেট হয়, সিপির ওপরে। হ্যাঁ, কিন্তু এক্সামিনার যদি বলে দেয় তাহলে কিন্তু একটা কাহিনী হয়ে যাবে। দেখো এখানে অফ দ্য সেলিং প্রাইস বলে দিয়েছে, দেখতে পাচ্ছ? এখানে বলছে ইফ দ্য কস্ট প্রাইস ইজ 95% অফ দ্য সেলিং প্রাইস, মানে সেলিং প্রাইসের 95% হচ্ছে কস্ট প্রাইস। তার মানে এই আমার সিপি, এই আমার এসপি। এসপি যদি 100 টাকা হয়, সিপি হবে আমার 95 টাকা, এটা মাথায় রাখবে। কিন্তু যদি এই সেলিং প্রাইসের কথা বলে দেওয়া হয় তো, বুঝেছো সবাই? আমরা জেনারেলি প্রফিটও বের করি আর লসই বের করি, সেগুলো কস্ট প্রাইসের উপরে বের করব। কিন্তু এখানে এক্সামিনার বলে দিয়েছে কি, ইফ দ্য কস্ট প্রাইস ইজ 95% অফ দ্য সেলিং প্রাইস, তাহলে সেলিং প্রাইসের 95% হচ্ছে কস্ট প্রাইস। তাহলে তোমরা আমায় বলো যে এসপি যদি 100 টাকা হয়, কস্ট প্রাইস 95 হবে কিনা হবে না? বলো। হ্যাঁ স্যার। এবার তোমাদের মাথার মধ্যে এই 5% উত্তর কার কার এসছে? এই 5% উত্তর কার কার এসছে মাথার মধ্যে? যদি কারো এসে থাকে তার ভুল এসেছে। দেখো তাহলে এখানে 95 টাকায় মাল কিনে 100 টাকায় বিক্রি করেছে, প্রফিট কত? 5 টাকা। তাহলে প্রফিট পার্সেন্টেজ বের করতে গেলে অলওয়েজ মনে রাখবে প্রফিট আপন সিপি ইনটু 100। তাহলে প্রফিট আমার 5, সিপি আমার 95 ইনটু 100, এটা মাথায় রাখবে। এটাকে ক্যালকুলেট করলে তুমি পেয়ে যাবে 5.26। স্যার 5 পয়েন্ট সামথিং আসছে। হ্যাঁ, অপশন ডি, অর্থাৎ 5.26%। স্যার আরেকবার বুঝালে ভালো হয়। হ্যাঁ, এখানে কি বলা হয়েছে দেখো, এখানে বলা হয়েছে যে কস্ট প্রাইস ইজ 95% অফ দ্য সেলিং প্রাইস। সেলিং প্রাইস যত হবে তার 95% কস্ট প্রাইস হবে। তাই আমি বললাম সেলিং প্রাইস 100, তাহলে কস্ট প্রাইস কি 95 হবে না? বলো। হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে আমায় বলো 95 টাকা দিয়ে একটা মাল কিনে তুমি 100 টাকায় বিক্রি করলে, তাহলে তোমার লাভ হলো ক টাকা? 5 টাকা। তাহলে প্রফিট পার্সেন্টেজ বের করতে গেলে আমি কি বলেছিলাম? প্রফিট আপন সিপি ইনটু 100, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এই যে 5/95 ইনটু 100 করলে কত হয়? 5 দিয়ে টাকা কাটলে কত হয়? 17, সরি 19। 5 19 95। তাহলে 19 দিয়ে যখন 100 কে ভাগ করবে তখন 5.26% পেয়ে যাবে প্রফিট। বুঝেছো এবার?
হ্যাঁ স্যার, হ্যাঁ। Okay, may I go for next question? হ্যাঁ। Do this. খুব সাবধানে করবে কিন্তু। আমি আবার বলছি, কস্ট প্রাইসের ওপরে লাভ ক্ষতি নির্ণয় হয়, কিন্তু যদি এক্সামিনার বলে দেয় সেলিং প্রাইসের ওপরে লাভ ক্ষতি হবে, তখন কিন্তু মাথায় রাখতে হবে। এ মার্চেন্ট বাইজ অ্যান আর্টিকেল ফর রেস 27, একজন ভদ্রলোক 27 টাকা দিয়ে একটা জিনিস কিনেছে এবং স্যার 30 অ্যান্সার হচ্ছে। 30, ভেরি গুড, ভেরি গুড। 30, অপশন 2, হ্যাঁ, ভেরি গুড। তাহলে এখানে বলছে যে সে যদি 10% লাভে বিক্রি করে তাহলে সেলিং প্রাইস কত হবে? 10% প্রফিট অফ দ্য সেলিং প্রাইস, সেলিং প্রাইসের 10% প্রফিট। এই ক্ষেত্রে তাহলে আমাদের অঙ্কটা কেমন হয়ে যাবে ভালো করে খেয়াল করো। 10% যে প্রফিট হলো, সেই 10% প্রফিট কিসের ওপরে হয়েছে? এসপির ওপরে হয়েছে। এখানে বলে দিয়েছে 10% অফ দ্য সেলিং প্রাইস। তাহলে সে যে প্রফিটটা করলো সেটা সেলিং প্রাইসের 10%। তার মানে কি 10% দেখার সাথে সাথে 1-10 মাথায় আসবে, আর এইটা কিন্তু এবার সিপি নয়, এটা এবার এসপি। এটা মাথায় আছে তো? তাহলে 10টা এবার আমার সিপি নয় এসপি, কারণ এখানে এক্সামিনার বলে দিয়েছে তাই। যদি বলে না দিত তাহলে এটা 100% সিপি হতো, কিন্তু এই যে এক্সামিনার সেলিং প্রাইসের উপর যেহেতু বলে দিয়েছে তাই এটা সিপি আমি এসপি আমি অ্যাজিউম করলাম। তাহলে 10 টাকা আমার এসপি, 1 টাকা আমার প্রফিট, বলো সিপি কত? 30। 9 টাকা, ভেরি গুড। 9 সিপি টাকা। হলো আমার 9 টাকা, 10 টাকা হচ্ছে আমার এসপি, 1 টাকা লাভ। তার মানে কি 9 টাকার সঙ্গে 1 টাকা যোগ করলে তবেই তো আমার এই এসপি 10 টাকা হয়। কিন্তু এক্সামিনার বলছে 9 টাকাটা 9 টাকা নয়, 10 নয়, 10টার সঙ্গে কত গুণ করবে? ইনটু 3, দ্যাট ইজ 30। তাহলে সিপি কত বেরিয়ে, এসপি কত বেরিয়ে গেল? 30। সেলিং প্রাইস কত বেরোলো? 30। ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। Very good. Now do this. If there is a profit of 20% on the cost price of an article, if there is a profit of 20% on the cost price of an article, কোন একটা জিনিসের লাভ কস্ট প্রাইসের 20% হয়েছে, এটা বলার কোনো দরকারই ছিল না, আমরা জানি লাভ সবসময় কস্ট প্রাইসেই হয়। এবার বলছে দ্য পার্সেন্টেজ অফ প্রফিট ক্যালকুলেটেড অন ইটস সেলিং প্রাইস উইল বি। তাহলে এর পার্সেন্টেজের, প্রফিট পার্সেন্টেজ যদি আমরা সেলিং প্রাইসের উপরে ক্যালকুলেট করি তাহলে কত উত্তর হবে? এটা এক্সামিনারের প্রশ্ন। স্যার 2 নাম্বার অপশন 16 নাম্বার। 16। 16+2/3। ইয়েস, ভেরি গুড। 16×2=3, ভেরি গুড। তাহলে কাহিনীটা কি ঘটলো? বচন হেমব্রম করেছো ভাই? হ্যাঁ স্যার, হয়েছে। 16×2=3 উত্তর বেরিয়েছে। হ্যাঁ স্যার। চন্দন ভাই করেছো? হ্যাঁ স্যার, আমার এটাই অ্যান্সার এসছে। আচ্ছা, দীপক করেছো? দেখো, এটা আমরা যদি পার্সেন্টেজের যে কনসেপ্ট আমরা শিখেছি সেটাতেই করব আমরা। আমাদের বলছে যে 20% প্রফিট বলা হচ্ছে, তাহলে 20% মানে 1/5। দিস ইজ মাই সি। প্লিজ অফ 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 করো মাইকটা, কারণ রয়েছে। দিস ইজ মাই প্রফিট। তাহলে আমার এখানে এসপি কত হয়ে গেল বলো? 6 টাকা। কিন্তু এক্সামিনার বলছে যে প্রফিটের পার্সেন্টেজটা ক্যালকুলেট হবে এসপির ওপরে। তাহলে এসপির ওপরে যদি প্রফিট ক্যালকুলেট হয় কত হয়ে যাবে? আর এখান থেকে এগুলো করার দরকার হয় না, এই 1/6 দেখলেই আমাদের অপশন মাথায় চলে আসা উচিত। 16.66% অথবা 16.2/3%, ঠিক না? হ্যাঁ স্যার, ওইভাবেই করেছি। গুড। দেন ডু দিস। A man sells an item at 5% loss. একজন লোক 5% লসে একটা জিনিস বিক্রি করেছে।
ইফ হি সেলস ইট ফর রেস 80 মোর, সে যদি 80 টাকা আরো বেশিতে বিক্রি করত, হি মে গেন 5%, তাহলে সে 5% লাভ করতে পারত। ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য আইটেম, তাহলে ওই আইটেমের কস্ট প্রাইস কত, করো। স্যার 800। ভেরি গুড, ভেরি গুড, 800। উত্তর কে বললে, নাম বলো। সৌরভ বিশ্বাস। হুম, ঠিক আছে সৌরভ, ঠিক আছে। বাকিরা বলো তো। স্যার 800 হচ্ছে। এটা করতে। হ্যাঁ দেখো, আমি এই জন্য দেখো আমি শিখিয়ে দিচ্ছি, যারা পারোনি ভালো করে খেয়াল করো। আমি যে পদ্ধতিতে করছি এই অঙ্কগুলো এই পদ্ধতিতেই করবে, ভালো লাগবে দেখবে তো তোমাদের। আমি এখানে একটা সরি সরি দেখো আমি এখানে একটা ডায়াগ্রাম এঁকে নিচ্ছি। দেখো এইখানে আমি ধরলাম একটা নিউট্রাল পয়েন্ট, দিস ইজ মাই সিপি, ওকে, এটা আমার একটা নিউট্রাল পয়েন্ট। এবার 5% লস যখন হচ্ছে, আমি বললাম যে এখানে হচ্ছে আমার 5% লস, তাহলে লস সবসময় সিপির বাদিকেই তো থাকবে নাকি, সিপির টাকাটা উঠবে না, তবেই তো লস হবে, বলো একটু। হ্যাঁ স্যার। আর প্রফিট কখন হবে, হ্যাঁ, স্যার। যখন আমার সিপি থেকে যখন আমার কি হবে না, বেশি টাকা দেওয়া হবে, তখন আমার প্রফিট হবে। তাহলে বলো এখান থেকে এই পর্যন্ত যদি আমি যাত্রা করি, তাহলে আমি কত পার্সেন্ট পথ ট্রাভেল করলাম, 10% পথ ট্রাভেল করলাম কিনা, করলাম না বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে সে যদি এখানে না বিক্রি করে, এই সিচুয়েশনে না বিক্রি করে, সে যদি এই সিচুয়েশনে বিক্রি করতো, তাহলে এই বিক্রির টাকাটা কি 80 টাকা নয়, হ্যাঁ। বলো। তাহলে হ্যাঁ, এখান স্যার। থেকে আমাদের বোঝা গেছে যে 10% মানে হচ্ছে 80 টাকা। তাহলে যাওয়ার জন্য কত গুণ করেছো, 8, তাহলে 100% মানে কত, এটাই আমাদের সিপি, দ্যাট ইজ 8 and this is 800। বোঝা গেছে, বুঝতে পেরেছো। হ্যাঁ এই স্যার। ধরনের অঙ্ক আমি পরপর 3টে রেখেছি, তিন প্রকারের অঙ্ক, করতে করতে বুঝে যাবে তোমরা সব। ক্লিয়ার? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো, নেক্সট অঙ্কে যাই। হ্যাঁ স্যার। ওকে, ডু হ্যাঁ দিস, স্যার। do this. If a man was to sell his radio for a 720, he would lose 25%. বলছে একটা লোক যদি তার রেডিওটি 720 টাকায় বিক্রি করে, তাহলে তার 25% লস হয়, এবং সে যদি 25% লাভ করতে যায়, তাহলে তার বিক্রয় মূল্য কত হবে। একটা লোক 720 টাকায় যদি তার রেডিওটি বিক্রি করে, তাহলে তার 25% লস হয়, সে যদি 25% লাভ করতে চায়, তাহলে তাকে কত টাকায় বিক্রি করতে হবে। স্যার 1200। ভেরি গুড, ভেরি গুড, 1200। স্যার 1200। হুম, দেখো এই কোশ্চেনটাকে আমরা কিভাবে করতে পারি। আমরা সবার আগে দেখে নিই যে 25% লস। দেখো 25% লস মানে কি, আমার এখানে দেখো 25% দেখার সাথে সাথে 1/4 মাথায় আসবে, দিস ইজ মাই সিপি, দিস ইজ মাই লস, দেন এসপি কত হয়ে গেল বলো, 3 টাকা, ঠিক।
বলো একটু। হ্যাঁ স্যার 3 টাকা। হ্যাঁ, এক্সামিনার বলছে 3 টাকাটা 3 টাকা নয়, এক্সামিনার বলছে 3 টাকাটা হচ্ছে 720 সমান। তাহলে এখান থেকে এখানে যাওয়ার জন্য আমি কত গুণ করেছি? দ্যাট ইজ 240। ঠিক। এবার যখন আমার 25% কি হচ্ছে না, প্রফিট হচ্ছে, 25% যখন আমার প্রফিট হচ্ছে, তখন এটাকে আমি কি বলবো? তখন এটাকে আমি বলবো 1/4, দিস ইজ মাই সিপি, দিস ইজ মাই প্রফিট, দেন মাই এসপি ইকুয়াল টু 5। ঠিক কিনা বলো? হ্যাঁ তাহলে 3 মানে যদি 720 হয়, 5 মানে কত হবে? ইন্টু 240, and that is this will be 120 and 0, 1200। বুঝেছো সবাই? ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার? স্যার আরেকবার বলুন। স্যার একবার বলবেন? হ্যাঁ অবশ্যই বলবো, কেন নয়। দেখো, আমার একটা সিচুয়েশন হচ্ছে 25% লসের একটা সিচুয়েশন আছে, 25% একটা প্রফিটের সিচুয়েশন আছে। ওকে, তাহলে দেখো এখানে 25% যখন লস হচ্ছে, তার মানে কি 25% মানে 1/4 হয় তো? 4 হচ্ছে আমার সিপি, 1 হচ্ছে আমার লস, তাহলে এসপি কি আমার 3 টাকা নয় এখানে? রিপ্লাই দাও। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, এক্সামিনার বলছে 3 টাকাটা 3 টাকা নয়, 3 টাকাটা হচ্ছে 720 টাকার সমান। এই যে বলে দিয়েছে 25% লস হয় এত টাকায় বিক্রি করলে। তাহলে 3টা যদি 720 হয়, কত গুণ করে গেলাম? 240 গুণ করে গেলাম না? 3 24 72 হয়, একটা জিরো একটা জিরো। তাহলে এবার যখন 25% যখন প্রফিট হচ্ছে, 25% যখন প্রফিট হচ্ছে, তাহলে 25% দেখার সাথে সাথে 1/4, অর্থাৎ 4 হচ্ছে আমার সিপি, 1 হচ্ছে আমার প্রফিট, তাহলে এসপি কি 5 টাকা নয়? হ্যাঁ। তাহলে 3 মানে যদি 720 হয়, তাহলে 5 মানে কত? এটাই হলো কাহিনী। সব থেকে সহজ অ্যাপ্রোচ এটা। বোঝা গেছে? হ্যাঁ স্যার। এই দেখো, হ্যাঁ স্যার। আগের অঙ্কটায় তোমাদের কি হয়েছিল? আগের অঙ্কটায় তোমাদের এইখানে ছিল লস পার্সেন্ট, এইখানে ছিল প্রফিট পার্সেন্ট। আগের অঙ্কটায় তোমাদের এক্সামিনার এইটুকুনের দূরত্ব 80 দিয়ে রেখেছিল, তাই না? এই অঙ্কটাতে হ্যাঁ। তোমাদের স্যার এক্সামিনার কি করেছে? এই 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 জায়গায় অঙ্ক তোমাদের এক্সামিনার এইটার দাম দিয়ে রেখেছে, এইটার দাম জিজ্ঞেস করেছে, তাই না? হ্যাঁ। হ্যাঁ। তাহলে এই যে যে সিচুয়েশন গুলো, এই সিচুয়েশন গুলো কিন্তু এখান থেকে আসবে, ভালো করে বুঝতে হবে। তাহলে এই যে যেভাবে অঙ্কটা করলাম, বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। এরপরে আমরা একটা কোশ্চেন দেখব যে এখানেও আমাদের একটা ভ্যালু দিয়ে রেখেছে, এখানেও আমাদের একটা ভ্যালু দিয়ে রেখেছে, এই সিপি জিজ্ঞেস করেছে, এই সিপি এটা জিজ্ঞেস করেছে, এরকম কোশ্চেন হবে। অর্থাৎ 3টে টাইপের কোশ্চেন হয় এই ধরনের। সো 3টে টাইপে আমি নিয়ে নিয়েছি। আগে একটা শিখলাম, এটা একটা শিখলাম, এন্ড নেক্সট এটা শেখো। ইফ দ্য প্রফিট অন সেলিং an article for race 4 to 5 is the same as the loss on selling it for race 355, then the cost price of the article। বলছে একটা জিনিস 425 টাকায় বিক্রি করলে যতটা লস হয়, সরি লাভ হয়, 355 টাকায় বিক্রি করলে ঠিক ততটুকুনি লস হয়। আবার বলি, কোন একটা জিনিস 425 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হয়, 355 টাকায় বিক্রি করলে ঠিক তত টাকা লস হয়। তাহলে আমার কস্ট প্রাইস কত? স্যার 390। ভেরি গুড। কিন্তু স্যার এটা আমাকে এক্স ধরতে হলো, মানে এক্স ধরে করলাম। হ্যাঁ, একটু এক্স ধরতেই হবে, ধরলে কোনো অসুবিধা নেই। এখানে যেহেতু আমার পার্সেন্টেজ নেই, তাই এক্স তো আমাকে ধরতেই হবে। তাহলে কি সিচুয়েশন হলো তোমরা একটু দেখো। এই যে আমার এই জায়গাটা নিউট্রাল আমার জায়গা, এই জায়গাটা হলো আমার সিপির জায়গা বা নিউট্রাল একটা পজিশন। এইখানে হয়েছে আমার লসের জায়গা, এইখানে হয়েছে আমার প্রফিটের জায়গা। তো আমি যখন 355 টাকায় বিক্রি করেছি, তখন আমি লস করে ফেলেছি যত টাকা, মানে এতটুকুন জায়গা যা লস করেছি আর এতটুকুন জায়গা যে লাভ করেছি 425 টাকায় বেচে, সেটা সেম। তার মানে এটা যদি এক্স হয়, তাহলে এইটুকুনও এক্স হবে। কি বললাম, বুঝেছো?
আর এখান থেকে এই পর্যন্ত যাত্রা করলে আমি মোট কতটুকুন পথ গেলাম তোমরা বলতে পারো আমায়? 355 প্লাস 425, that is 780। তাহলে এখানে একটা এক্স দুটো এক্স, তাহলে কি 2x মানে কি 780 নয়? বলো বলো। হ্যাঁ স্যার 700। হ্যাঁ স্যার। তাহলে x মানে কি 390 নয়? হুম। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে মানে আমরা অঙ্কটা যখন দিলেন না তখন দীপঙ্কর বললে যে এটা তো গড় করলেই হয়ে যায়, তো গড় করেও আমাদের 390 এসেছিল, মানে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দিয়েছিলাম। হ্যাঁ তাই তো হলো ব্যাপারটা, গড় তো হ্যাঁ স্যার, গড়ই তো হলো, একটা অ্যাভারেজই তো হলো। দেখো মনে রাখবে অ্যাভারেজ মানে হচ্ছে ইকুয়াল ডিস্ট্রিবিউশন। তাহলে এখানে কি ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়নি? এইটুকুনো যা এইটুকুনো তাই। এই যে দেখো প্রশ্নেই লেখা রয়েছে অ্যাজ দ্য সেম, লস যতটুকুন হয়েছে লাভও ততটুকুন হয়েছে, গড় মানে ইকুয়াল ডিস্ট্রিবিউশন। তো এটাকে অ্যাভারেজ করে দিলেই হয়ে যায়, কিন্তু এই কনসেপ্ট আমি তোমাদের এখন বলতে চাইছিলাম না অ্যাকচুয়ালি, তো তোমরা করে ফেলেছো। তাহলে বুঝতে পারলে, দেখো এখানে তিনটে প্রসেসের অঙ্ক তোমরা শিখলে, তিনটে পদ্ধতির। একটা হচ্ছে যে এই জায়গায় তোমাদের প্রথম অঙ্কটা দেওয়া ছিল এইটুকুনের ডিস্টেন্স 80 দিয়ে দেওয়া হয়েছিল না একটা অঙ্কে, প্রথম অঙ্কটায়। তারপরের অঙ্কটা তোমাদের স্যার। এইখানে 720 দেওয়া হয়েছিল, আর তারপরের এই অঙ্কটায় তোমাদের এখানেও ভ্যালু দেওয়া হয়েছে 355, এইখানের ভ্যালু দেওয়া হয়েছে 425। বুঝতে পেরেছো? তাহলে এই যে তিনটে টাইপের কোশ্চেন আমরা কিন্তু করে ফেললাম। ওকে, ক্লিয়ার প্রত্যেকের? বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আশা করবো এই ধরনের অঙ্ক তোমাদের বইতে আরো আছে, সেখান থেকে করবে। ওকে, আর যখনই কোনো ডাউট কোয়েশ্চেন হবে অবশ্যই আমাকে সেন্ড করবে, আমি সেটা তোমাদের পরের দিন ডাউট ক্লাসের জন্য রেখে দেবো। ওকে, আচ্ছা তাহলে দেখে নাও নেক্সট কোয়েশ্চেন। ডু দিস। A man gains 20% by selling an article for a certain price. A man gains 20% by selling an article for a certain price. একজন লোক কোন একটা জিনিস বিক্রি করে 20% লাভ করে যদি সে তার বিক্রয় মূল্য ডাবল করে দেয়। ইফ হি সেলস ইট অ্যাট ডাবল দ্য প্রাইস, যদি সে বিক্রয় মূল্য দ্বিগুণ করে দেয় তাহলে তার পার্সেন্টেজ অফ প্রফিট কত হবে? তাহলে তার প্রফিট পার্সেন্টেজ কত হবে বলো। ওয়ান 40%। 140%, ভেরি গুড। 140%, 120%, ভেরি গুড। বাকিদের হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ স্যার। দেখো এখানে ঘটনা যেটা ঘটলো সেটা হচ্ছে যে 20% প্রফিটে যখন বিক্রি করা হয়েছে, 20% দেখার সাথে সাথে আমার মাথার মধ্যে 1/5 আসবে, দিস ইজ মাই সিপি, দিস ইজ মাই প্রফিট, তাহলে এসপি কি আমার 6 টাকা হয়ে গেল না বলো? হ্যাঁ স্যার। তো এক্সামিনার বলছে এসপি কে যদি আমি দ্বিগুণ করে দিই তাহলে এসপি আমার কত হয়ে গেল? 12 টাকা। তাহলে সিপি আমার 5 টাকা, এসপি আমার 12 টাকা, এসপি নিউ এসপি, তাহলে বলো আমার প্রফিট কতটুকুন হলো? 7 টাকা। 7 টাকা। ইয়েস, তাহলে প্রফিট পার্সেন্টেজ মানে আমি কি বলেছিলাম? প্রফিট আপন সিপি ইন্টু 100, দ্যাট ইজ 7/5 ইন্টু 100। তাহলে এটা দিয়ে 20 করব, দ্যাট ইজ 140%। ক্লিয়ার? করো একটা। স্যার করার স্টাইলটা ওই যে আগের
এরপরে পার্সেন্টেজের মতো চলে আসছে এই সূত্রটা না করে। হ্যাঁ মানে স্যার অঙ্কের করার স্টাইলটা মানে এই যে প্রফিট পার্সেন্টেজ ইকুয়াল টু P/CP ইন্টু 100 করলেন না, হুম 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 এটা স্যার মানে আপনারটা দেখেই মনে করলো ও এইভাবে করা উচিত ছিল। আচ্ছা আমি তো স্যার এভাবে করি যে পাঁচে বেড়েছে 7, তাহলে 100তে কত বাড়বে, ওভাবে 140 আসছে। হ্যাঁ ওই তো তুমি ঐকিক নিয়মটা অ্যাপ্রোচ করছো। হ্যাঁ স্যার, ঠিক আছে। ওটাই মানে প্র্যাকটিস হয়ে গেছে না, মাথায় ওইটাতেই ঘুরতে থাকে। হ্যাঁ হ্যাঁ ওটা কিন্তু অভ্যাসটা বাড়িতে ছাড়তে হবে, বদ অভ্যাসটা। হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি বদ অভ্যাস বলো না, এটাকে তুমি প্র্যাকটিস করবে নতুন ভাবে করার জন্য, ঠিক আছে? আবার তোমরা যদি কেউ মোটামুটি মানে এসআই এর পরীক্ষা দাও, বেঙ্গল পুলিশের এসআই, সেখানে তোমরা দেখবে সেখানে তোমাদের ডিটেলস অঙ্ক করতে হবে। হুম তো কোনো অ্যাপ্রোচই মানে কোনো অ্যাপ্রোচই খারাপ নয়, যে যেভাবে পারো করো, কিন্তু পরীক্ষার সময় বাঁচানোর জন্য যেটা দরকার সেটা আমি তোমাদের শেখানোর চেষ্টা করছি। তো প্রত্যেকের ক্লিয়ার অঙ্কটা আশা করছি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে যাই হোক, তোমাদের বেসিক আর কিছু কোশ্চেন নেই, বেসিক এই কয়টা কোশ্চেনই ছিল। হ্যাঁ আজকে আমাদের প্রফিট অ্যান্ড লসের বেসিক কমপ্লিট হয়ে গেল। বলো বেসিকটা সবার ভালো লেগেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ভালো হ্যাঁ নিয়ম। স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, খুব আচ্ছা। ভালো লেগেছে। নতুন কিছু শিখতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, স্যার। তাহলে আমরা নেক্সট ডে আরো পার্সেন্টেজের যত যা ইয়া আছে সেগুলো করবো। অর্থাৎ আমরা চেষ্টা করব 3 দিনে, অর্থাৎ আজকে একটা দিন হয়ে গেল, আর 2 দিনের মধ্যে আমরা প্রফিট অ্যান্ড লস কে শেষ করে ফেলবো। ওকে, আর এর মধ্যে তোমরা দেখবে স্যার। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তো সেটা আমাকে বলবে, ঠিক আছে? হুম। আচ্ছা, তাহলে চলো আজকে ক্লাসটা শেষ করি এখানে। হ্যালো স্যার, হ্যাঁ বলো। আপনি যে এই প্রফিট লস এই যে শুরু করলেন, তারপরে আর অন্য কোনো টপিক আবার শুরু হবে, হ্যাঁ, তার মাঝখানে যদি মানে ওর সাথে রিলেটেড কোশ্চেনই পাঠাতে পারবো, না হলে আগে যদি কোনো অন্য কোনো প্রবলেম হয় সেটা পাঠানো যাবে কি মানে? যে কোয়েশ্চেন তোমার প্রবলেম হবে সেটাই পাঠাবে। আচ্ছা ঠিক মানে আছে, এখন যে প্রফিট অ্যান্ড লস চলছে বলে এটাই পাঠাতে হবে তার কোনো মানে নেই। যে ওটাই কোয়েশ্চেনের স্যার। সমস্যা হবে সেটাই পাঠাবে, ঠিক আছে সেটা আমি স্যার, তোমাদের ডাউটের মধ্যে রেখে করিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে স্যার, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে শেষ করছি এখানেই। হ্যাঁ ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, গুড নাইট। ওকে স্যার, গুড নাইট। হ্যাঁ 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 ঠিক আছে স্যার, গুড নাইট স্যার। সবাইকে শুভরাত্রি, ঠিক আছে সবাই ভালো স্যার, থেকো। হ্যাঁ।